চিরঞ্জীব ভালোবাসার সামান্য স্পর্শ ৩রা মে ২০২০ থেকে বাংলা ভাষার উচ্চারণে আবিশ্বের কবিদের কবিতা পাঠ, সেই পাঠের ধারাবাহিকতায় আজ আমি পাঠ করব সামবেদ উত্তরার্চিক ৭ম অধ্যায়ের ২য় খণ্ডের কয়েকটি সূক্তর বাংলা অনুবাদ। মন্ত্রদ্রষ্টা ঋষি কবিদের প্রণাম জানিয়ে আমার দোষ ত্রুটির ক্ষমা চেয়ে পাঠ করছি। ১০৪৭তম সূক্ত। হে পবমান সোম, বিপুল অন্নদান করো, জয় করো, তারপর আমাদের মঙ্গল বিধান করো। ১০৫১। তুমি সূর্যমণ্ডলে অবস্থিত থেকে তোমার কর্ম সামর্থ্যের দ্বারা আমাদের সকল প্রকার রক্ষার ভাগী হও, তারপর আমাদের মঙ্গল বিধান করো। ১০৫৫। হে পাবমান সোম, বিশেষ রূপে ধারণ কার্যের জন্য তোমাকে যজ্ঞ কর্মের দ্বারা বর্ধিত করা হয়েছে, সুতরাং তুমি আমাদের মঙ্গল বিধান করো। ১০৫৯। পৃথিবীতে এবং আকাশে অবস্থিত ২ প্রকার বিস্তৃত জলরাশির কাছে সহস্র প্রকার সম্পদ আমরা কামনা করি। ১০৬০। যে ২ জনের কাছে, অর্থাৎ কিনা ২ প্রকার জলরাশির কাছে ৩০ দিন ধন গ্রহণ করি এবং সহস্র প্রকার ধন গ্রহণ করি, সেই স্তুতিযোগ্য আনন্দধারা তড়িৎ বেগে প্রবাহিত হচ্ছেন। ১০৬৫। হে অগ্নি, তোমাকে সন্দীপ্তি করবার জন্য সমিধাহরণ করি। অপ্রমত্ত আমরা প্রতি পর্বে তোমার উদ্দেশ্যে হবি প্রদান করি। আমাদের আয়ু বৃদ্ধির জন্য সকল যজ্ঞ কর্ম সম্পন্ন করো। হে অগ্নি, আমরা তোমার সখ্যতা লাভ করলে কেউ হিংসে করতে পারবে না। ১০৬৬। হে অগ্নি, আমরা যেন তোমাকে সন্দীপ্ত করতে পারি, তুমি আমাদের সকল যজ্ঞ কর্ম সম্পন্ন করো। তোমাতে প্রদত্ত আহুতি দেবগণ গ্রহণ করে থাকেন। তুমি আদিত্যগণকে অর্থাৎ রশ্মিগণকে নিয়ে এসো, তাদেরই আমরা কামনা করি। হে অগ্নি, তোমার সখ্যতা পেলে আমাদের কেউ হিংসা করতে পারবে না। মন্ত্রদ্রষ্টা ঋষি কবিদের আমার প্রণাম। আপনাদের সকলকেই আমার শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা।